দুঃখু দাদু, দুঃখু দাদু, ও দুঃখু দাদু, দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার, আজ তোরা সবাই এদিকে? তোদের স্কুল নেই? হ্যাঁ, আমরা তোমার কাছেই আসছিলাম। আজ রবিবার, স্কুল ছুটি, তাই তোমার কাছেই এলাম গল্প শুনতে। দাদু, আমাদের একটা গল্প শোনাও না। আচ্ছা বেশ, তা কোন গল্পটা শুনবি? ওই কাঠুরে ও পরীর গল্পটা শোনাও। ঠিক আছে, তবে চল ওই গাছতলায় গিয়ে বসি। অনেকদিন আগের কথা। জঙ্গলের মাঝে ছিল একটি গ্রাম, রসুলপুর। সেখানে থাকতো এক গরিব কাঠুরে ও তার বোন। জঙ্গলে কাঠ কেটে তা বাজারে বেচে কোনো রকমে তাদের দিন চলত। প্রতিদিনের মতো সেদিনও সে কাঠ কাটতে জঙ্গলে যায়, কিন্তু আজ পথ হারিয়ে সে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। সেখানে সে গাছ কাটা শুরু করে। গাছে আঘাত করতে কে যেন বলে ওঠে, আমাকে মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। কাঠুরে এদিকে ওদিকে তাকিয়ে দেখে কেউ নেই। সে আবার গাছে আঘাত করে, আবার একই শব্দ। এবার সে দেখে শব্দটা সেই গাছের থেকেই আসছে। কাঠুরে জিজ্ঞাসা করে, কে তুমি? আর তুমি গাছে পরিণত হলে কিভাবে? আমি মেঘরাজ্যের পরী। একদিন আমি আমার সখীদের সাথে এই জঙ্গলে খেলছিলাম এবং এই আম গাছ থেকে আম পাড়ছিলাম। কিন্তু ঢিল ছুঁড়তে ছুঁড়তে ঢিলটা পাশ দিয়ে পার হয়ে যাওয়া একটা মুনির মাথায় গিয়ে পড়ে। তখন মুনিটা আমাদের গাছ হয়ে যাওয়ার অভিশাপ দেয়। তোদের এত বড় সাহস, তোরা আমার মাথায় ঢিল ছুড়লি। আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোরা এখনই এই মুহূর্তে গাছ হয়ে যাবি। কাঠুরে ভাইয়া, দয়া করে মুক্ত করো আমাদের, আমরা খুবই উপকৃত হব। আচ্ছা বুঝলাম, কিন্তু তোমাদের কিভাবে মুক্ত করব? মুক্ত করার উপায় কি? গাছ হয়ে যাওয়ার পর আমরা ওই মুনির কাছে ক্ষমা চাইলাম, কান্না করতে লাগলাম, আমাদের ঠিক করে দিয়ে ঋষি মশাই, আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করো। আমার দেওয়া অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না, তবে হ্যাঁ, একজন সৎ মানুষই তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। দক্ষিণ দিকে 100 ক্রোশ দূরে গুহা দেখতে পাবে। সেই গুহার ভিতরে একটি রহস্যময় জলাশয় আছে। সেই জলাশয়ের জল তোমাদের ছিটিয়ে দিলেই তোমরা অভিশাপ থেকে মুক্ত হবে। কিন্তু সাবধান, একজন সৎ মানুষই সেই গুহা থেকে জীবিত ফিরে আসতে পারে। কাঠুরে বেরিয়ে পড়ল সেই জাদুই জলাশয়ের উদ্দেশ্যে। পথ ছিল অতি দুর্গম। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে দেখল একটা বুড়ি পড়ে আছে একটা গাছের তলায়। কাঠুরের কাছে গিয়ে ডাক দিল, বুড়িমা, বুড়িমা। বুড়ি কোনো সাড়া দিল না। গায়ে হাত দিতেই দেখলো গায়ে খুব জ্বর, ঠান্ডায় কাঁপছে। কাঠুরে কয়েকটা শুকনো কাঠ এনে আগুন জ্বালালো এবং ওই বুড়ির জন্য কয়েকটা ফলমূল পেড়ে আনলো। ফলমূল খেয়ে ও আগুনের তাপে বুড়ি কিছুটা সুস্থ হয়ে উঠল। ধন্যবাদ বাছা, আজ তুমি না থাকলে আমি ঠান্ডায় মারা যেতাম। কিন্তু তুমি এই গভীর জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছ? কাঠুরে সব খুলে বলল। কিন্তু সে পথ তো অনেক দুর্গম, পদে পদে বিপদ। বুড়িমা কাঠুরেকে একটি আয়না দিল আর বলল, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, এই আয়নাটি রাখো। এটা কোনো সাধারণ আয়না নয়, এটা একটা জাদুই আয়না। এটা তোমাকে রাস্তা দেখাবে। কাঠুরে বুড়িকে বিদায় জানিয়ে রওনা হলো ওই রহস্যময় জলাশয়ের উদ্দেশ্যে। বুড়িমা, তাহলে আমি আসি, কেমন? আবার দেখা হবে। সাবধানে যাস বাবা। জঙ্গল পেরিয়ে সে একটি নদী দেখতে পেল। নদীর জল ছিল কনকনে ঠান্ডা। সে শুকনো কাঠ কেটে একটি ভেলা বানালো। বাহ, ভেলাটা তো খুব সুন্দর হয়েছে। এবার এই ভেলায় চেপেই নদী পার হওয়া যাক। কাঠুরে ভেলায় বসে পড়ল আর নদী পার হতে লাগলো। যাক বাবা, কোনো রকমে নদী পার হতে পেরেছি। এবার প্রথমে ওই গুহাটিকে খুঁজতে হবে। পরীরা বলেছিল ওই গুহার ভিতরেই ওই রহস্যময় জলাশয়টি রয়েছে। নদী পার হয়ে সে দুটি রাস্তা দেখতে পেল। এ কি, এখানে তো দুটো রাস্তা দুদিকে যাচ্ছে। কোন রাস্তাটা দিয়ে ওই রহস্যময় গুহায় যাওয়া যাবে? সে ভেবে পাচ্ছিল না কোন রাস্তাটা দিয়ে সে তার গন্তব্যস্থলে পৌঁছাবে। তখন তার
বুড়ির দেওয়া ওই আয়নার কথা মনে পড়ল। সে তার পকেট থেকে আয়নাটি বের করলো এবং দেখতে লাগলো কোন রাস্তার দিয়ে যাবে। সে আয়নায় দেখানো পথ দিয়ে যেতে লাগলো। জঙ্গলে যেতে যেতে কাঠুরে যেন কার চিৎকারের শব্দ শুনতে পেল। কে যেন সাহায্যের জন্য ডাকছে। বাঁচাও বাঁচাও। কাঠুরে এদিকে ওদিকে তাকালো, কাউকে দেখতে পেল না। তখন সে সামনে এগিয়ে গেল, দেখলো আওয়াজটা ওই সামনের কুয়ো থেকে আসছে। কুয়োর ভিতর একটি হরিণ পড়ে গেছে। কাঠুরে সেই হরিণটিকে তুললো। ধন্যবাদ কাঠুরে ভাইয়া, আপনি আমাকে সাহায্য করলেন। আপনি খুবই দয়ালু। এই বলে হরিণটি জঙ্গলে দৌড়ে পালালো। এদিকে অন্ধকার নেমে আসায় কাঠুরে সেখানেই বিশ্রামের জন্য শুয়ে পড়ল। এদিকে সকাল হতে কাঠুরে তার লক্ষ্যে বেরিয়ে পড়ল। কয়েক ক্রোশ পথ হাঁটার পর সে অবশেষে সেই পাহাড়টি দেখতে পেল। এই তো সেই রহস্যময় পাহাড় যার কথা পরীরা বলেছিল। অবশেষে কাঠুরে সে গুহার কাছে পৌঁছলো, কিন্তু গুহায় প্রবেশ করতে গিয়ে হঠাৎ থেমে গেল। কোথা থেকে যেন একটা বিশাল আকৃতির দৈত্য তার সামনে আবির্ভাব হলো। হুয়া, কে রে তুই? বিনা আমার অনুমতিতে গুহায় প্রবেশ করতে যাচ্ছিস? তোর জীবনের প্রতি দয়া মায়া নেই বুঝি? ক্ষমা করবেন গুহার দৈত্য, কিন্তু আমাকে গুহার মধ্যে যেতেই হবে। ঋষির অভিশাপে পরীরা গাছে পরিণত হয়েছে। এই গুহার থেকে রহস্যময় জল নিয়ে গিয়ে তাদের মুক্ত করতে হবে। আমি তোকে গুহায় প্রবেশ করতে দিতে পারি শুধুমাত্র একটি শর্তে। আমার দুটি প্রশ্ন আছে, দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই তোকে আমি গুহায় প্রবেশ করতে দেব। কি প্রশ্ন গুহার দৈত্য? প্রথম প্রশ্ন, ভালো করে শোন, আমি একবারের বেশি বলবো না। রাজার মতো গায়ে জ্যোতি, চলে না তবু করে প্রতি। রাতে এসে ঘরে বসে, আলো ছড়ায় আপন রসে। বলতো দেখি কি সেটা? কাঠুরে ধাঁধার উত্তরটি ভাবতে লাগলো। রাজার মতো গায়ে জ্যোতি, চলে না তবু করে প্রতি, কি হতে পারে? হ্যাঁ, চাঁদ। সঠিক উত্তর চাঁদ। প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, গায়ে তার ঝিলমিল আলো, তবু সে নয় আগুন ভালো। রাতের বেলা আসে ছুটে, ঘরের কোণে খেলে ফুটে। এর উত্তর কি হবে? গায়ে তার ঝিলমিল আলো, তবু সে নয় আগুন ভালো। রাতের বেলা আসে, কে রাতের বেলা আসে? জোনাকি। হ্যাঁ, জোনাকি। এর উত্তর হবে জোনাকি। দুটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় দৈত্য কাঠুরকে গুহার মধ্যে প্রবেশ করতে দেয়। গুহার মধ্যে প্রবেশ করতে কাঠুরে দেখে গুহার মধ্যে প্রচুর সোনা দানা হীরামানিক রয়েছে। কাঠুরে সেগুলি স্পর্শ না করে সেই রহস্যময় জলাশয়টি খুঁজতে থাকে। গুহার অনেক গভীরে চলে যায়, কিন্তু কাঠুরে সেই জলাশয়টি খুঁজে পায় না। অবশেষে গুহার একেবারে শেষ প্রান্তে কাঠুরে সেই জলাশয়টি দেখতে পায়। সে যেই জলাশয় থেকে জল নিতে যাবে, অমনি একটি কুমির তার দিকে ধেয়ে আসে। কাঠুরে তার কুঠার বের করে কুমিরের উপর আঘাত করে। নিমেষের মধ্যে কুমিরটির দুখণ্ড অদৃশ্য হয়ে এক সুন্দরী পরীতে রূপান্তরিত হয়। কাঠুরে জলাশয় থেকে কিছুটা জল নিয়ে ফিরে যায় সেই জঙ্গলে এবং জল ছিটিয়ে পরীদের মুক্ত করে। ধন্যবাদ কাঠুরে ভাইয়া আমাদের মুক্ত করার জন্য। এই গল্পটি আপনাদের ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এরকম আরও গল্প দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।